الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن العبد إذا سبقت له منزلة من الله ولم يبلغها بعمله فيبتليه في جسده وفي ماله وفي ولده فصبره ويبلغه إلى منزلة سبقت من قبل أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা মুসিবত বা বিপদ কখনো আযাব হয়, কখনো রহমত হয়, কখনো উপদেশ হয়, সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রসূল এক হাদিসের মধ্যে বলেন যে মুমিনের যখন কোনো বিপদ আসে তখন ওই বিপদের দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন।
এবং এই বিপদটা তার জন্য ভবিষ্যতের উপদেশমূলক হয়। ভবিষ্যতের জন্য সে এই বিপদ থেকে উপদেশ গ্রহণ করে। ওমাসালুল মুনাফিকিল্লাযী ইউবতালা ফায়ুফা, আর যে নাকি পাপী বা মুনাফিক হাদিসের ভাষায়, তার যখন বিপদ হয় আর বিপদের পরে সে ওই বিপদ থেকে মুক্তিও লাভ করে, তার দৃষ্টান্ত হলো কামাসালিল বাঈরিল্লাযী আকালাহু আহলু। ওই মুনাফিকের দৃষ্টান্ত হলো, পাপীর দৃষ্টান্ত হলো ওই উটের মতো, যেই উটকে তার মালিক বেঁধে রেখেছে। তারপরে কিছুক্ষণ পরে ওই উটকে তার মালিক ছেড়ে দিল। ফামা ইয়াদরি লিমাযা আকালাহু ওয়া লিমাযা আরসালুহু। ওই উট এখন জানে না, বুঝেও নাই যে কেন তার মালিক বাঁধলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। উট কিছুই বুঝে না। বলে ওই মুনাফিকের দৃষ্টান্ত হলো ওই উটের মতো। ওই মুনাফিকের উপরে বিপদ আসলো, আবার চিকিৎসা করে বা কোনো তদবির করে ওই বিপদ থেকে মুক্তি লাভ করলো। অথচ সেই মুনাফিক বা সেই পাপী, সে এই বিপদ কেন আসলো সেটাও কখনো চিন্তা করে নাই, আর এই বিপদ কেন গেল সেটাও কখনো চিন্তা করে নাই। এটা হলো মুনাফিকের আলামত। এই জন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম, বা গত 2 সপ্তাহ আগে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে তোমাদের যত বিপদ আসে, এই বিপদগুলো তোমাদের হাতের অর্জন, তোমাদের নিজের গুনাহের কারণেই বিপদগুলো আসে। এটা একটা বিষয়। যখন মুমিনের উপরে কোনো বিপদ আসে, তো তখন মুমিন চিন্তা করে যে আমি কোন গুনাহটা করেছি। সে সেগুলো নিয়ে গবেষণা করে, চিন্তা করে, আর ওই গুনার জন্য সে তওবা করে এবং ভবিষ্যতের জন্য সে উপদেশ গ্রহণ করে যে আমি এই পাপ আর করব না। এই পাপ করলে আল্লাহ তাআলার বিপদ আসে। সে এটার উপরে সবরও করে আর ভবিষ্যতের জন্য সে উপদেশও গ্রহণ করে। কিন্তু মুনাফিক, তার যখন কোনো বিপদ আসে, সে বলে এটা প্রাকৃতিক, সবাইরই হয়, আমারও হয়েছে। সবাইরই জ্বর হয়, আমারও জ্বর হয়েছে। সবারই ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল হয়, আমারও ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল হয়েছে, আমার ঠিক হয়ে যাবে। আমার ব্যবসায় লস হয়েছে, সবাইরই হয়, আমারও হয়েছে, আমার ঠিক হয়ে যাবে। সে এটা নিয়ে কখনো চিন্তা করে না যে কেন তার এই বিপদটা আসলো আর কেনই বা এই বিপদটা তার গেল। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে মা ইউসিবুল মুমিনা মুসিবাতান ইল্লা বিযামবিন ইউসিবুহু। যে মানুষের যে কোনো বিপদ আসে, সেই বিপদটা তার কোনো গুনাহের কারণে আসে, যেই গুনাহটাকে সে করছে। তো এই মানুষের উপরে বিপদ আসে গুনাহের জন্য, আর এই মুমিনের উপরে যখন বিপদ আসে তখন সে চিন্তা করে, গবেষণা করে, কেন আসলো, তওবা করে। এবং এখানে বিপদ আসার পরে আমার উপরে কি নির্দেশনা সেটা সে মানে, ইসলামের কি নির্দেশনা সেটা সে মানে। এখানে একটা প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন করেন যে আপনারা বলেন গুনাহের কারণে বিপদ আসে, তো আমরা তো দেখি যারা নাকি বড় পাপী, বড় বড় অপরাধী, বড় বড় জালিম, কাফির, তাদের তো কোনো বিপদ নাই, তারা তো আরো মহা সুখে থাকে, মহা শান্তিতে থাকে। গুনাহের কারণে বিপদ আসে, অথচ এই পাপীদের তো কোনো বিপদই নেই। এক প্রশ্ন। আবার আর এক প্রশ্ন করে
যে নবীদেরও তো বিপদ আসছে, অনেক নবীদের বিপদ আসছে, অনেক নবী মাছের পেটে গেছে, অনেক নবী কাফেরদের হাতে নির্যাতিত হইতে, নিহত হইতে, তাদের উপরে তো বিপদ আসছে। তাহলে যদি গুনাহের কারণেই হয় বিপদ, সমস্ত মুসিবত আর বিপদ গুনাহের কারণেই হয়, তাহলে কি আপনি বলতে চান এই নবীরা গুনাহ করছে? অথচ নবীরা তো নিষ্পাপ, নবীদের তো কোনো গুনাহ নাই। তো দুই রকম প্রশ্নই আসে। সেটা কোরআন এবং হাদিসের আলোকে আপনি যদি গবেষণা করেন তাহলে আপনি পাবেন। ওলামায়ে কেরাম লিখতেন এই বিপদটা তিন রকম। এই বিপদ মুমিনের জন্য রহমত স্বরূপ, আর এই বিপদ নেককার নবীদের জন্য মর্যাদা উন্নত করার একটা মাধ্যম, আর এই বিপদ যারা পাপী, যারা অপরাধী, তাদের শাস্তির একটা উপায়। এই তিনটাই কোরআন এবং হাদিসের মধ্যে আসছে। তো আমরা যেটা আগে বলছি, যত বিপদ আসে সমস্ত গুনাহের কারণে, এটা হলো স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে। কাফেরদের কেন বিপদ কম? কাফেররা তো অনেক, যারা পাপী তারা অনেক সুখ শান্তিতে আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তার বিছানায় একটা মাদুরের উপরে শুয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রুমের মধ্যে ঢুকতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি গায়ে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে উঠে বসতেন। তো রাসূলের কোনো চাদরও ছিল না, কোনো তোশকও ছিল না, শুধু একটা মাদুরের উপরে বসার কারণে ওই মাদুরের দাগ রাসূলের পিঠে লেগে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ল। আর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী হয়ে, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে, আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষ হয়ে, আতানামু আলাল হাসিব, একটা মাদুরের উপরে আপনি শুইতেছেন, আর ওদিকে ওয়ানামু মুলুকু কিসরা ওয়া কাইসার আলাল ফুরুশিল আযীমা, আর ওদিকে কিসরা কাইসারের বড় বড় সম্রাটরা, যারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট, তারা বিরাট আলিশান বিছানায় তারা ঘুমাইতেছে। এই জন্য আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারিনি। তখন আল্লাহ রাসূল হেলান দেওয়া ছিলেন, উঠে বসতেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রাগ হয়ে গেছেন। হে ওমর, তোমার মধ্যে কি এখনো ইসলামের ব্যাপারে সন্দেহ আছে? তোমার মধ্যে কি এখনো ইসলামের ব্যাপারে সন্দেহ আছে? ওই কাফেরদেরকে তো আল্লাহ তাআলা আখিরাতে কিছুই দিবেন না, তাদের সব কিছু দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে তো দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আমাদের যেরকম একটা বিভ্রান্তি আসে, অনেকের মধ্যে এরকম বিভ্রান্তি আসে, যারা একটু সুখে দেখে, আবার অনেকে বলেও যে দেখবেন আমি ঠিক পথে আছি দেখেই আল্লাহ তাআলা আমারে বড় লোক বানাইছে, ব্যবসায় লাভ দিতেছে, চাকরি ভালো দিছে, আমার ছেলে মেয়ে সব ঠিক আছে। আর ওই যে ওনারে দেখেন বিপদের উপরে বিপদ, বিছানায় শুইয়া এখন কাতরাইতেছে। আমি ভালো মানুষ আর সে খারাপ মানুষ। আর এর প্রমাণ কি? আমি ভালো আছি, সুখে আছি, আর সে অসুখে আছে। এরকম একটা বিভ্রান্তি সাহাবাদের মধ্যেও ছিল যে আমরা মুমিন, আমরা সত্য, আমরা হকের উপর আছি, অথচ আমরা পেটে ভাত পাই না, আমরা গায়ে জামা পাই না, আমরা বিছানার জন্য, ঘুমানোর জন্য বিছানা পাই না। আর অথচ কাফের মুশরিক, আমরা যাদেরকে নিকৃষ্ট মনে করি,
কুকুরের চেয়েও নিকৃষ্ট। আর তারা আজকে কত আলিশান বাড়িতে থাকে, কত আলিশান জামা পরে, কত সুন্দর সুন্দর খাবার তারা খায়, কত বৈচিত্র্যময় খাবার তাদের দস্তরখানায় হাজির করা হয়। তা আমাদের মধ্যেও এরকম একটা চিন্তা আসছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। হে নবী, হে সাহাবারা, এই কাফেরদের বড় বড় আলিশান অবস্থা যেন তোমাদেরকে প্রতারিত না করে, তোমাদেরকে ধোকায় যেন না ফেলে। এই যে বিলাসিতা দেখো তাদের, এই বিলাসিতা মাতাউন কলিল, সামান্য সামান্য কয়দিন, সামান্য কিছু বিলাসিতা। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এক হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা হাসানাতান ইউতি বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজি বিহা ফিল আখিরাহ। মুমিন যখন কোনো ভালো কাজ করে, কোনো নেক কাজ করলো, তখন আল্লাহ তাআলা কোনো ভালো কাজকে, অন্য এক জায়গায় আছে, কোনো ভালো কাজকে অবমূল্যায়ন করেন না, প্রতিটা ভালো কাজের মূল্যায়ন করেন। যখন কোনো মুমিন একটা ভালো কাজ করে, তো তখন আল্লাহ তাআলা এই ভালো কাজের বদলা, হাদিসের মধ্যে আছে, ইউতি বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতেও দেন, ওয়া ইউজি বিহা ফিল আখিরাহ, এবং এই ভালো কাজের বদলা আখিরাতেও দেন। দুনিয়াতেও মুমিন পাবে, আখিরাতেও মুমিন পাবে। ফায়ুতাল কাফিরা বিহাসানাতিন, আর কাফের যে ভালো কাজটা করে, মানুষের সেবা করলো, মানুষের সাথে ভালো ব্যবহার করলো, মানুষকে উপকার করলো, একটা ভালো নিয়ম জারি করলো, কাফের যে ভালো কাজ করে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে তার বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন, এবং তার ওই ভালো কাজের বিনিময় তাকে দুনিয়াতে ভালো ভালো খাওয়ান। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আর আখিরাতে তার কোনো কিছুই সে পাবে না, এর বিনিময় কিছুই নাই। তো দুনিয়াতে মুমিনও ভালো কাজ করে, কাফেরও ভালো কাজ করে, মুমিনের বদলা দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আর কাফেরের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই সব দিয়ে দেন। সেই হিসাব যদি করা হয়, তাহলে মুমিনরা কাফেরদের তুলনায় একটু কষ্টে থাকবেন, এটাই স্বাভাবিক। কাফেররা সব বিনিময় দুনিয়াতেই পাবে, সেই হিসাবে যোগ বিয়োগ হিসাব করলে বিলাসিতা বা সুখ কাফেররাই বেশি পাওয়ার কথা। উপরন্তু অন্য এক হাদিসের মধ্যে আছে, মুমিনরা সবসময় সব ভালো কাজের বিনিময় দুনিয়াতে পাবেনও না। এই ভালো কাজকে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছুই দিবেন না, এর বদলা একমাত্র আখিরাতে দিবেন। শুধুমাত্র ভালো কাজ না, বরং এই মুমিনকে অনেক সময় বিপদ দিবেন। হাদিসের মধ্যে আমি যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদা ইদা সাবাকাত লাহু মানজিলা, কোনো একটা বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্তর দিতে চান, স্তর ঠিক করে রাখছেন যে তোমাকে এই জান্নাতুল ফিরদাউস দিব। ফালাম ইয়াবলুগহু বিআমালি, কিন্তু সে যে কাজ করে, সে যে আমল করে, সে হয়তো 5 ওয়াক্ত নামাজই পড়ে, নফল একটু পড়ে না। জান্নাতুল ফিরদাউস পেতে হলে একটু বেশি বেশি নফল পড়া লাগবে, একটু বেশি বেশি মানুষের উপকার করা লাগবে, একটু বেশি বেশি যাকাত দেওয়া লাগবে, জনকল্যাণমূলক বেশি কাজ করা লাগবে, তাহাজ্জুদ নামাজ বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি করতে হবে, কিন্তু এগুলো সে করে না। কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন, তাকে নির্দিষ্ট করে রাখছেন, তাকে সেই জান্নাতুল ফিরদাউস দিবেন। ফালাম ইয়াবলুগহু বিআমালি, সে তার সাধারণ আমলের দ্বারা ওই স্থানে যেতে পারতেছে না। ফায়াবতালিহি ফি জাসাদিহি ওয়া ফি মালিহি ওয়া ফি ওয়ালাদি, আল্লাহ রাসূল বলেন তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা বিপদ দেন, তার শারীরিক বিপদ দেন, তার পরিবারে বিপদ দেন, তার সম্পদে বিপদ দেন। আর এই বিপদের দ্বারা ফাসাব্বারাহু, এই বিপদ যখন আসে সেই বিপদের উপরে সবর করে।
আর এই সবর করার দ্বারা ফায়ুবলিগুহু ইলা মানজিলাতিন সাবাকাত লাহু মিন ক্বাবল, এই বিপদের উপরে সবর করার দ্বারা ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই স্থানে পৌঁছিয়ে দেন যেই স্থান তার জন্য নির্ধারণ করে রাখছেন। তো মুমিনের অনেক সময় বিপদ আসবে, যেই বিপদ কাফেরের জন্য আসার কথা না। তো সেই তুলনায় সেই যোগ বিয়োগ হিসাব করলে মুমিনদের বিপদ কাফেরদের তুলনায় বেশি থাকবে। এক হাদিসের মধ্যে আছে, ইয়াওয়াদু নাসুম মিন উম্মতি আন তুকরাদা আজসাদুহুম বিমিকরাব, যে আমার উম্মতের কিছু মানুষ কিয়ামতের দিন আশা করবে তাদের পুরো শরীরকে যদি আগুনের কেচি দ্বারা কাটা হইতো। হায় আল্লাহ, আমাকে এত শাস্তি দিতেন দুনিয়াতে যে আগুনের কেচি দ্বারা আমার পুরো শরীরের যে চামড়া সেগুলো কেটে ফেলতেন। কেন এই আশা কেন করবে? লিমা ইয়ারা সাওয়াবা আহলিল বালা, যখন দেখবে যারা বিপদে ছিল, দুঃখী ছিল, যারা কষ্টে ছিল, তারা কিরকম বিনিময় নিয়ে, কিরকম সওয়াব নিয়ে আজকে কিয়ামতের দিন হাজির হয়েছে। তাদের এই সওয়াব দেখে মানুষ আশা করতে থাকবে, হায় আল্লাহ, দুনিয়াতে আপনি আমার এক ডোক পানিও না খাওয়াইতেন, দুনিয়াতে আমাকে শাস্তি দিতেন, দুনিয়াতে আমার শরীরের চামড়াগুলোকে কেচি দ্বারা কাটতেন, কাফেরদার দ্বারা কাটাইতেন, আর এর বিনিময়গুলো আপনি আখিরাতে দিতেন। মানুষের আশা করবে। তো কাফেররা, আল্লাহ তাআলা কাফেরদেরকে তাদের যে ভালো কাজ, এই ভালো কাজের বিনিময় দুনিয়াতেই দিবেন। তবে তার মানে যে কাফেরদের কোনো বিপদ নাই, না। ইন তামসাসকুম হাসানাতুন তাসুকুম ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ফাকাদ মাসাল কওমা ফারহুম মিসলু। কোরআনের এক জায়গায় আছে, যদি তোমাদের কোনো বিপদ আসে তোমরা জেনে রাখো এরকম বিপদ কাফেরদেরও আছে। ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুন কামা তা'লামুন, হে সাহাবারা, তোমরা যুদ্ধে গিয়ে আহত হইতেছো, তোমরা জেনে রাখো তোমরা যেরকম আহত হইতেছো কাফেররাও সেরকম তোমাদের মতো আহত হইতেছে, তোমরা যেরকম মারা যাইতেছো কাফেররাও সেরকম মারা যাইতেছে। বিপদ মুসলমানেরও আসে, কাফেরেরও আসে। আর মুসলমানের বিপদ ধারাবাহিক যে বিপদটা, এটা মুসলমানের বেশি আসে, কাফেরদের ধারাবাহিক বিপদটা কম আসে। কোরআনের মধ্যে এটা আসছে। কেন কম আসে তাদের? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। কোরআনের মধ্যে আসছে যে আমি এই সমস্ত কাফেররা যখন নবীদের কথা ভুলে গেছে, আল্লাহর কথা, কোরআনের কথা, রসুলদের কথা ভুলে গেছে, তারা আল্লাহকেও পরোয়া করে না, রসুলকেও পরোয়া করে না, তখন আমি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিছি, সুখ শান্তির বিলাসিতার দরজা আমি তাদেরকে খুলে দিছি। কর, তোরা ভোগ কর, মজা করতে থাক। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই ভোগ করতে করতে আমি যে তাদেরকে যেগুলো দিছি এগুলো নিয়ে তাদের মধ্যে যখন অহংকার আসা শুরু করে, আর এগুলো নিয়েই তারা মত্ত থাকা শুরু করে, আর এগুলোর মধ্যেই তারা লিপ্ত থাকা শুরু করে, আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, আমি তাদের একসাথে হঠাৎ করে সবাইকে সমূলে বিনাশ করে দিই। আখাযনাহুম বাগতাতান, একসাথে ধরে সবাইকে ধ্বংস করে দিই। আমাদেরও বিপদ, আমাদেরও অসুখ, তাদেরও অসুখ। কাফেরদের উপরে একসাথে এমন এই হাজার হাজার মানুষ শেষ, একসাথে আল্লাহ তাআলা ধরে ফেলে। হ্যাঁ, ঢিল দিতেছেন। কোরআনের মধ্যে আছে দারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে বাদ দেন, তারা খাক, তারা উপভোগ করুক, ভোগ করুক, এনজয় করুক। তারা কোরআনের ভাষায় এরকম এনজয় করুক, ইয়াতামাত্তাউ, সিনেমা নাটক এনজয় করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল, আর বড় বড় লম্বা লম্বা আশা তাদেরকে গাফেল উদাস বানিয়ে রাখুক। দেখে আমার তো এই তো 5 তলা বাড়ি হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, এইটা করতেছি, ওইটা করতেছি, অমুক দেশে যাবো, অমুক দেশে যাবো, লম্বা লম্বা আশা তাদেরকে উদাস বানিয়ে রাখুক। আপনি ছেড়ে দেন। ফাসাউফা ইয়ালামুন,
অবশ্যই অবশ্যই অতি সত্বর তারা এর পরিণাম দেখতে পাবে। দুনিয়াতেও এর পরিণাম দেখবে, আখিরাতেও এর পরিণাম দেখবে। যারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস, আল্লাহ তাআলা বলেন যারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস, ভাষা কিরকম? হে নবী আমাকে ছাড়েন আপনি। এই যারা নাকি এই কোরআনকে অস্বীকার করতেছে তাদের সাথে আমাকে আপনি ছেড়ে দেন। সানাস্তাদরিজুহুম, আমি তাদেরকে এখন ঢিল দিয়ে রাখি, আমি সুতা ছেড়ে দিছি, ঘুরি উঠতে থাক উঠতে থাক, ছেড়ে দিছি আমি। সানাস্তাদরিজুহুম মিন হাইতু লা ইয়ালামুন, আমি তাদেরকে এক সময় এমন ভাবে ধরবো যে তারা কল্পনাও করতে পারবে না কোন জায়গা থেকে কিভাবে এই আযাবটা আসলো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, আল্লাহ তাআলা বলেন কাফেররা যেন এটা মনে না করে যে আমি তাদেরকে ধরতেছি না, তাদেরকে সুখ শান্তি বিলাসিতা উপভোগ করার উপকরণ সবকিছু মদ জুয়া গান বাজনা সব দিয়ে রাখছি, এইটা যেন তারা তাদের জন্য আমি সুখ দিছি, তারা সত্যের পথে আছে। আমাদের মধ্যে অনেকে যেমন মনে করে আমি সুখী তার মানে আমি ঠিক, আর সে দুঃখী তার মানে সে হলো বেঠিক। কাফেররা যেন মনে না করে আন্নামা নুমলি লাহুম খায়রুল লাহুম, আমি যে তাদেরকে উপভোগ করার সুযোগ দিছি এটা তাদের জন্য ভালো, এই ভুল ধারণা যেন কাফেররা না করে। আল্লাহ তাআলা বলেন কি ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে ধরি না কেন হে নবী আপনি শুনেন, আমি তাদেরকে বিলাসিতার সুযোগ কেন দিছি যাতে অপরাধ আরো বেশি করে, অপরাধ করতে থাকে, বেবিচার করতে থাকে, মদ আরো বেশি বেশি খাইতে থাকে, গান বাজনা আরো বেশি করতে থাকে, মানুষকে জুলুম আরো বেশি করতে থাকে, আরো বেশি অপরাধ করুক, শেষে গিয়ে আমি তাদেরকে ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আর যখন আপনার রব ধরবে আপনার রবের ধরা থেকে কেউ বাঁচতে পারবে না, একসাথে ধরে ফেলবো আমি। এই জন্য কাফেরদের বিলাসিতা দেখে আমরা যেন প্রতারিত না হই। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াগুররান্নাকা, হে নবী হে সাহাবারা হে মুমিনরা, তোমাদেরকে যেন প্রতারিত না করে তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, কাফেরদের এই বিচরণ, কাফেরদের এই বিলাসিতা, এই এনজয়, এই উপভোগ, এগুলো যেন আপনাদেরকে প্রতারিত না করে, বিভ্রান্ত না করে। হায় আমরা মনে হয় ঠিক না, ওই যদি মাইকেল নাম লাগাইতে পারতাম, এই মোহাম্মদ বাদ দিয়ে মাইকেল লাগাই বড় একটা চাকরি পাবো, অমুক দেশের ভিসা পাবো, এরকম বিভ্রান্তি যেন আপনাকে না ধরে। তো কাফেরদের জন্য বিপদ হলো আযাব। যখন বিপদ আসে আযাব হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দেন। আর যে বিপদ মুসলমানদের জন্য আসে এটা হলো রহমত। মুসলমানদের জন্য যে বিপদ আসে এটা হলো রহমত। এই বিপদ দুই রকম, মুসলমানদের উপরে বিপদ দুই রকম। একটা বিপদ হলো আমার গুনাহের কারণে, আমি পাপ করেছি, ওই পাপের কারণে আল্লাহ তাআলা আমাকে বিপদ দিতেন। আর এই বিপদটা কেন দিতেন হাদিসের মধ্যে আসছে মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতিল্লাতী ইয়াশাকুহা ইল্লা হাফফাত বিহা খাফায়াহু। মুমিনের যে মাথা ব্যথা হয়, মুমিনের যে টেনশন আসে, মুমিনের পায়ে যে কাটা লাগে, মুমিনকে যে কেউ একটা দুর্নাম করে, কেউ যে তিরস্কার করে, মুমিনের যত ধরনের কষ্ট আছে এই সমস্ত কষ্ট দ্বারা, সমস্ত বিপদ দ্বারা আল্লাহ তাআলা সেই মুমিনের গুনাহকে মাফ করে দেন। আমি অপরাধ করছি, সেই অপরাধগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমি আমার বিপদ হলো আমার গুনাহকে মাফ করার একটা ওসিলা। এক হাদিসের মধ্যে আছে আরো স্পষ্ট করে ইযা আরাদাল্লাহু বিআবদিন আজ্জালাল্লাহু লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার সাথে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার সাথে ভালো চান, কল্যাণ চান, আল্লাহ তাআলা তার ওই গুনাহের যে শাস্তি, সে যে অপরাধ করছে, পাপ করে ফেলছি আমি, এই পাপের শাস্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়ে দেন। আর ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিন শাররান, আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দার সাথে ভালো চান না, কল্যাণ চান না, ইয়াকফিহি হাত্তা ইউফি ইয়াউমাল কিয়ামা,
তাকে আল্লাহ তাআলা ছেড়ে দেন, দুনিয়াতে সেই গুনাহের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, তাকে আল্লাহ তাআলা ওই আখিরাতে গিয়ে ধরেন আর ওই গুনাহের কারণে শাস্তি দেন। তো আমার উপরে যে দুনিয়াতে যে বিপদটা আসতেছে তার দ্বারা আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দিচ্ছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সাইদ এক সাহাবিয়া ওনার বাসায় গেলেন। তো উনি জ্বরের কারণে কাঁপতেছিলেন এরকম করে। তো তখন আল্লাহ রাসূল বলতেছেন, মা লাকা ইয়া উম্মে সাইদ তারাফরাফিন, তুমি কাঁপতেছো কেন, কি হয়েছে তোমার? তখন সেই উম্মে সাইদ রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, সুম্মা লা বারাকাল্লাহু ফিহা, হে আল্লাহর রাসূল আমার জ্বর হয়েছে, আল্লাহ তাআলা এই জ্বরের মধ্যে বরকত না দেখ, মানে এই জ্বরকে গালি হিসাবে, জ্বরকে পছন্দ করেন না, অপছন্দের সুরে বলছেন যে আমার জ্বর আসছে, এই জ্বরের মধ্যে আল্লাহ বরকত না দেখ। তখন আল্লাহর রাসূল কি বলেন, লা তাসুব্বিল হুম্মা, হে উম্মে সাইদ তুমি এই জ্বরকে গালিগালাজ করো না, ফাইন্নাহা তুযহিবুল খাতায়া কামা তুযহিবুন নারা খুবসাল হাদিদি ওয়াল ফিদ্দা, কারণ এই জ্বর, এই বিপদ গুনাহকে এইভাবে মোচন করে দেয় যেইভাবে আগুন লোহার জংকে, রূপার জংকে মোচন করে দেয়, এমনি ভাবে এই জ্বর, এই বিপদ তোমার গুনাহকে মোচন করে দিচ্ছে। এই জন্য তুমি জ্বর আসছে বলেই জ্বরকে গালিগালাজ শুরু করে দিও না, তুমি বিমর্ষ হয়ে যাও না, আর্তনাদ শুরু করে দিও না। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদ আসে নবীদের উপরে, সবচেয়ে বেশি বিপদ আসে নবীদের উপরে। সুম্মা সালিহুন, তারপরে নেককার মানুষদের উপরে, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যত নেককার হয়, যত বেশি নেককার হবে তার উপরে তত বেশি বিপদ আসতে থাকে। ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, মানুষের উপরে বিপদ আসে তার দিন অনুযায়ী, তার ধর্ম অনুযায়ী। ইনকানা ফি দীনিহি সলাবা, সে যদি দিনের ক্ষেত্রে কঠোর হয়, মানে অনেক দিনদার হয়, জিদা ফি মুসিবাতিহি জিদা ফি বালাইহি, যদি খুব দিন মানে, আল্লাহকে যদি বেশি মানে, তার বিপদ বাড়ানো হয়। আর ওয়াইনকানা ফি দীনিহি খিফা, আর যদি তার দিনের মধ্যে বেশি না মানে, আল্লাহকে বেশি মানতে চায় না, বেশি মানে না, তখন তার বিপদের মধ্যেও আল্লাহ তাআলা কমিয়ে দেন, খাফফা আন বালাইহি। আর ওয়ালা ইয়াফরাহু ওয়া ইয়াফরাহু আহাদুহুম বিল বালাই কামা ইয়াফরাহু আহাদুকুম বির রাখা, আল্লাহ রাসূল বলেন যে নেককার লোকরা যখন বিপদ আসে তখন তারা আনন্দিত হয়, তোমরা যেরকম সুখ আসলে আনন্দিত হও যে আল্লাহ আমারে এই মাসে 20,000 টাকা বোনাস দিছে, আল্লাহ এই মাসে আমার অমুক দোকানে এত টাকা লাভ দিছে, খুশি হও, ভালো খবর পাইলে খুশি হও। ওই নেককার মানুষরা বিপদ আসলে খুশি হয় যে আমার জ্বর আসছে, আল্লাহ এর দ্বারা আমার গুনাহ মাফ করে দিবেন, আমার এই মাসে লস হয়েছে, এর দ্বারা আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন, এই মাসে আমার বস আমার বেতন কমিয়ে দিছে, এই জন্য এর দ্বারা আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন। এর মধ্যে সেই মুমিন খুশি হয়, আল্লাহ রাসূল বলেন খুশি হয়। তো তার মানে কি আমরা কি সবসময় আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ বিপদ দেন? না, সেটা আমরা দোয়া করব না। একবার আল্লাহ রাসূল এক সাহাবীর কাছে শুনতেছেন আল্লাহর কাছে দোয়া করতে, হে আল্লাহ আমারে সবর দেন, সবর দেন, মানে ধৈর্য ধারণ করার শক্তি দেন। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে হে সাহাবী তুমি এই সবরের দোয়া করো না, সবরের দোয়া করা মানে হলো আল্লাহ বিপদ দেন তারপরে সবর করব না। আমাদেরকে আল্লাহ রাসূল দোয়া শিখাইতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, হে আল্লাহ আমাদেরকে বিপদ মুক্তি দান করেন, বিপদ আমাদেরকে দিয়েন না, সেই দোয়া করব। তবে বিপদ যদি চলে আসে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, চিকিৎসা গ্রহণ করব। আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হাযিহিল হাব্বাতুস সাউদা শিফাউন লিকুল্লি দা মিন কুল্লি দা ইল্লা সাম, এই যে কালো জিরা,
এই কালো জিরার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের চিকিৎসা রাখছে। তোমার যে কোনো রোগ এই কালো জিরা দ্বারা ভালো হয়ে যাবে, ইল্লা সাম, সাম ছাড়া। হযরত আয়েশা বলেন, সাম মানে কি হে আল্লাহর রাসূল? বলেন, সাম হলো মউত, মৃত্যু ছাড়া সমস্ত রোগের চিকিৎসা তোমার এই কালো জিরা দ্বারা হবে। একবার এক সাহাবীর অসুখ হইছে, জ্বর। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল হুম্মা মিন কাইহি জাহান্নাম, এই জ্বর হলো জাহান্নামের ফুলকি, জাহান্নামের আগুনের তাপ। যদি তোমাদের কারো জ্বর হয়, ফাআফিউহু বিল মা, পানি দ্বারা এই জ্বরকে নিভাও। আমার রোগ হইলে রোগ সারানোর জন্য যে উপায় আছে, যে চিকিৎসা আছে, সেই চিকিৎসা গ্রহণ করব। কিন্তু রোগ আসার সাথে সাথে মানুষের মধ্যে একটা অসন্তুষ্টি চলে আসে। হায়, কাউরি বুঝি পাইল না, আমারই বিপদটা দিল। হায়, আজকে দিনটাই মনে খারাপ, বাহির হইলাম আর হোঁচট খাইলাম। আজকে আপনার চেহারা দেখলাম, প্রথম আইসেই আপনি আমার কাছে বাকি চাইতেছেন, আজকে দিনটাই আমার খারাপ যাবে, আজকে মনে হয় আমার সারাদিন লসই যাবে। না, যে কোনো বিপদ আসবে, ওই বিপদের উপরে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকব, খুশি থাকব। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ দিতেন, আল্লাহই দিতেন, আমি খুশি। এর দ্বারা আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করতেছে। এক হাদিসের মধ্যে আছে যে আমি যখন কোনো বান্দাকে বিপদ দেই, ইযা তালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান ফাহামিদানি, যখন আমি কোনো বান্দাকে বিপদ দেই আর সেই বান্দা সেই বিপদে পড়ার পরেও সে আলহামদুলিল্লাহ বলে, হে আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, আমার চেয়েও তো আর কত খারাপ মানুষ আছে, আমার চেয়েও তো দুরবস্থার কত মানুষ আছে, আমার চোখে ব্যথা কত মানুষ আছে চোখই নাই, আমার পায়ে ব্যথা হইতে কত মানুষের তো পাই নাই, আমার পেটে ব্যথা কত মানুষের তো বিছানায় শুয়ে আছে। আলহামদুলিল্লাহ, যে নাকি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর রাসূল বলেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার অসুখ ভালো হয়ে গেলে সে যেন ভূমিষ্ঠ সন্তান, নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো। বিপদ আসছে কিন্তু আলহামদুলিল্লাহ বলছি, নারাজ হই নাই, অখুশি হই নাই, খুশি ছিলাম। তাহলে আল্লাহ তাআলা ওই নিষ্পাপ সন্তানের মতো, নবজাতক সন্তানের মতো আল্লাহ তাআলা আমার সকল গুনাহ মাফ করেছে। এক হাদিসের মধ্যে আছে, লা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা ফি জাসাদিহি ওয়া মালিহি ওয়া ফি ওয়ালাদিহি, যে মানুষের, মুমিনের উপরে, পুরুষ এবং নারী, তাদের উপরে বিপদ আল্লাহ তাআলা দিতে থাকেন। আর এই বিপদের দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করতে থাকেন, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া। ওই মুমিনের উপরে বিপদ আসতেই থাকে, যাতে সে যখন আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়াবে, তার কোনো গুনাহ যেন আর অবশিষ্ট না থাকে। দুনিয়া থেকেই তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিতে চান, এই জন্য বিপদ দেন। তো আল্লাহ তাআলা মানুষকে অনেক সময় বিপদ দেন তার গুনাহকে মোচন করার জন্য। আমরা সবাই অপরাধ করি, আর এই অপরাধকে মাফ করার জন্য, এই পাপগুলোকে মাফ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দেন। আর একটা বিষয় আছে, আল্লাহ তাআলা এই বিপদ কখনো দেন মর্যাদা বাড়ানোর জন্য। যেমন নবীদেরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলছি যে আপনি আপনার সন্তানকে জবাই করেন। এটা কত বড় কষ্ট তার জন্য, কিন্তু উনি নিজের ছেলেকে জবাই করেছেন। আর আল্লাহ তাআলা বলেন এটা একটা মহান বিপদ ছিল তার, নিজের ছেলেকে জবাই করা এটা একটা মহান বিপদ ছিল তার। এই বিপদের দ্বারা আমি তার মর্যাদা অনেক উঁচু করে দিয়েছি। এই নবীর বিপদ তার মর্যাদাকে বাড়ানোর জন্য।
সমস্ত মুমিনদের উপরে বিপদ আসে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন স্টেজ বলছেন, যেহেতু সময় নাই আমি শুধু বলে যাচ্ছি। এক জায়গায় আসছে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমি বলছি মুমিন হইছি, বাস ছেড়ে দিবে, তার কোনো বিপদ আসবে না? মুমিন হইছি বলার সাথে সাথে তাদের উপরে বিপদ আসা শুরু করবে। আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, শুধু কেন মুমিন হইলেন, মুসলিম কেন হইলেন, এই জন্য আপনার উপরে বিপদ আসবে। আল্লাহ তাআলা বলছেন শুধু মুসলমান হওয়ার কারণে মানুষের উপরে বিপদ আসবে। তারপরে ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। মুমিন হইতো, এখন মুমিন হওয়ার পরে তুমি আল্লাহর বিশ্বাসী কি না, রসুলকে মানো কি না, সেইটার জন্য আমি তোমাকে আবার বিপদ দিব। আমি বিপদ দিব, অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিপদ দিব, যাতে আমি চিনতে পারি তোমাদের মধ্যে কে সঠিক মুমিন আর কে মুনাফিক মুমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন মর্যাদা বাড়াচ্ছে আমার, বিপদ দিয়ে আমাকে পরীক্ষা করে আমাকে খাঁটি মুমিনের দিকে নিতেছে, এবং খাঁটি মুমিন থেকে আরো উপরে আল্লাহ তাআলা আমাকে নিতে থাকবেন, যে তোমাদেরকে ওয়ানাবলুকুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি তোমাদেরকে বিভিন্নভাবে বিপদ দিব। কখনো সুখ দিয়ে বিপদ দিব, কখনো দুঃখ দিয়ে বিপদ দিব। দেখবো সুখের সময় আমাকে মানো কিনা, আমার কথা স্মরণ করো কিনা, আর বিপদের সময় আমার কথা স্মরণ করো কিনা। বিপদ দিব, ওই সময় যদি তুমি টিকতে পারো তাহলে তুমি আমার খাঁটি বান্দা, আর ওই সময় যদি টিকতে না পারো তাহলে মুনাফিক বান্দা। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদের উপরে সব সময় বিপদ আসা, বিপদ দেওয়া তার মর্যাদাকে বাড়ানোর জন্য। আমি যখন প্রথম বিপদ আসবে, হাদিসের মধ্যে আছে আজাবান লি আমরিল মুমিন, মুমিনের সবকিছুই উত্তম, মুমিনের কাজ দেখে আমার বড়ই আদব লাগে। ইন আসাবাতহু সাররা ফাশাকার ফাহুয়া খায়রুল লাহু, যদি তার কোনো সুখ আসছে, একটা ভালো লাভ আসছে, একটা ভালো চাকরি পাইছে, আর এটার উপরে আল্লাহ শুকরিয়া আদায় করছে, ফাহুয়া খায়রুল লাহু, এর মধ্যেই তার সওয়াব। ওয়া ইন আসাবাতহু দাররা, কোনো বিপদ আসছে, এই বিপদ আসার পরেও ফাসাবার, আল্লাহ তাআলার যে নির্দেশ আছে সবর করা, সবর করছে। হে আল্লাহ আপনি দিতেন, আপনি আবার এই বিপদ দূর করবেন। বিপদ দূর করার যত উপায় আছে উপকরণ সে গ্রহণ করছে, ফাহুয়া খায়রুল লাহু, এই বিপদের দ্বারাও আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতে থাকে। তো আমার যখন বিপদ আসবে তখন আমি যদি সবর করতে পারি, তখন যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারি, তো তখন সেই বিপদের দ্বারা আমার গুনাহমোচন হবে, আমার মর্যাদা বাড়তে থাকবে। তবে এখানে একটা বিষয় আছে, বিপদ কখন করব? যখন বিপদকে, আরে রাস্তার মধ্যে পড়ে গেছি, রিক্সাওয়ালার আগে 2 থাপ্পড় দিয়া, এই তুই আমার মাল্লিকান, আমার পা জামা টামা সব ময়লা করে দিছে, আর ওই রিক্সাওয়ালার কি দোষ? আর ঠিক আছে ভাই, ইন্নামা সবরু ইনদা সাদমাতিল উলা, সবর করতে হবে প্রথম ধাক্কায়। বিপদ আসার সাথে সাথে আপনার সবর করতে হবে, পরে আইসা সবর করলে কোনো কাজ হবে না। সর্বপ্রথম যখনই বিপদ আসে তখনই আপনাকে সবর করতে হবে, তখনই আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলার বিনিময় সওয়াব আমরা পেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল